হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি খলিফা ইলা নিজামউদ্দিন আউলিয়া রাহাতুল কুলুব কিতাবের মধ্যে লেখেন নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি শেখ ফরিদের দরবারে যান গিয়া দেখেন আল্লাহর এক বান্দি আইয়া কাকুতি মিনতি খররার খান্দিতরা আর কইতরা হুজুর 20 বছর যাবত কি আমি আমার একটা ফুয়ারে হারাইলিছি ফুয়াটা যদি জিতা তাকে পাইতাম কিলা ব্যবস্থা হইয়া দেখা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আল্লাহর কাছে মানুষ এরিয়ার মানুষ বিভিন্ন জায়গা থেকে যায় গাড়ি মারিয়া হাজার হাজার টাকা খরচিয়া যায় মনের মধ্যে আয় দে অলি আল্লাহর খান্দাত যাই গেলে হয়তো কোনো ফয়েজ পাইমু আর বেমার শিফা হইব বিভিন্ন কারণে মানুষ বিভিন্ন হাজত লইয়া যায় অলি আল্লাহর কাছে যায় না যায় না। আরেক গুলো বারোই গেছেন অলি আল্লাহ থেকে মানুষের জুদা করবার লাগি অলি আল্লাহর বিরুদ্ধাচারণ করেনি না হক্কানি অলি দ্বারা হক্কানি পীর সাহেব দ্বারা এরার বিরোধিতা করা মানে আল্লাহর বিরোধিতা করা হক্কানি আউযুবিল্লাহ। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব হাদিসে কুদসির মধ্যে আল্লাহ ফরমান যে আমার ওলির সাথে শত্রুতা পোষণ করলো সে আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা শুরু করলো হক্কা নাউযুবিল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ এখন যে আমার অলির লগে শত্রুতা করলো যে দুশ্মনী রাখলো অলি আল্লাহর লগে হে আমি আল্লাহর লগে দুশ্মনী রাখলো হক্কা নাউযুবিল্লাহ। প্রিয় হাজিরিন কোনদিনও হক্কানি অলির বিরোধিতা করবা না অলি আল্লাহর লোক দরবার লাগি অলি আল্লাহ আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ এখন জানিয়ে রাখো আলা ইন্না আউলিয়া আল্লাহি নিশ্চয় আল্লাহর ওলি হল যারা লা খাউফুন আলাইহিম তারার কোনো চিন্তা নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারার কোনো খৌফ নাই তারার কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তারার কোনো চিন্তার কারণ নাই হুকা সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হল আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট প্রাপ্ত মানুষ এরা আল্লাহ এরার সম্বন্ধে সার্টিফিকেট দিলাইছেন সুতরাং আল্লাহ কোন ওলি আল্লাহ সার্টিফিকেট প্রাপ্ত মানুষ হ্যাঁ আল্লাহর মাহবুব বন্দা আর তুমি যদি নবী ই ওলির বিরোধিতা করো তাহলে আল্লাহর লগে দুশ্মনী করলাই না মাতকা আল্লাহর সাথে দুশ্মনী হইল না নিঃসন্দেহে আল্লাহর সাথে দুশ্মনী। প্রিয় হাজিরিন ইমাম কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি আল্লাহর বহুত বড় মকবুল আলী আসলা নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শেখ ফরিদর দরবার গলা যাওয়ার বাদে গিয়া দেখুন এক মহিলা খান্দিত্রা আর কইত্রা হুজুর আমার একটা ছেলে আড়াইলিছি বাচ্চাটা পাইতাম কিলা জিতা থাকলে কইয়া দেখা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কিছু সময় লাগি চোখ মুজেন কিছু সময় বাদে চোখ খুলিয়া কইন মাগো ও মার খান্দিও না গো মা বাড়িত যাও কি বাড়িত গিয়ে পাইবা তোমার ফুয়া বাড়িতে আইছন সুবহানাল্লাহ। ই বেটিয়ার ঘরে বইব নি মাতকা 20 বছরে ফুয়ার সংবাদ পাইছে। প্রিয় হাজিরিন শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি কিছু সময় লাগি চোখ মুজেন কিছু সময় বাদে চোখ খুলিয়া কইন মাগো ও মা আর চিন্তা করিও না গো মা বাড়িত যাও কি বাড়িত গিয়া পাইবা তোমার ফুয়া বাড়িতে আইছন সুবহানাল্লাহ। সত্যি সত্যি বেটি আর পীর সাহেবের দরবার থেকে দৌড় মারছে বাড়ির দিকে বাড়িত গিয়া দেখো তান ফুয়া বাড়িতে আইছন সুবহানাল্লাহ। ফুয়ারে দিকাইলা বাবা তুমি খানো আসলা এই মুহূর্তে আর কেমনে আইলে ফুয়াই কইলাম ফুয়ারে যখন মা দেখছেন 20 বছর যাবত 20 বছর বাদে মায় ফুয়ার গলার দরিয়া খান্দন এটা দুঃখর খান্দন না সুখর খান্দন সুখর খান্দন ফুয়া বিদেশ যাইতে সময় গলার দরিয়া খান্দন এটা সুখর না দুঃখর আওয়ার বাদেও খান্দন দীর্ঘদিন পাওয়ার বাদে মহব্বতে উতলা মারে এই খান্দনটা সকল খান্দন দুঃখর নাই আর সকল খান্দন সুখর নাই ফুয়ারে গলার দরিয়া খান্দন আর কোন বাবা রে খানো আসলাই খিলাইলাই শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহির কথা শুনি বেটি যখন বাড়িত যাই গিয়া ফুয়া পাইয়া কোন বাবা খিলাইলাই খানো আসলাই সে এই
সেই সময় আল্লাহর বান্দা কইন মাগো ও মা বাড়ির থেকে প্রায় ৩,৫০০ মাইল দূর একটা নদীর পাড়ে হাঁটাহাঁটিতে আসলাম। ৩,৫০০ মাইল দূর, ৩,৫০০ মাইল দূর একটা নদীর পাড়ে হাঁটাহাঁটিতে আসলাম। এমন সময় দেখলাম এক দরবেশ বেটা আমার সামনে আইলা, আইয়া আমার রাস্তা গতিরোধ হল্লা, রাস্তা তাকাইলা একটাই এখন, হে প্রিয় বৎস, তুমি তোমার মারে দীর্ঘ ২০ বছর যাবত থেকে খান্দাইতে রাখি তার লাগি জুড়ে হক্কা সুবহানাল্লাহ। হে প্রিয় বৎস, তুমি তোমার মারে ২০ বছর যাবত থেকে খান্দাইতে রাখি তার লাগি। ফুয়া কইলাম, দেখলাম ৩,৫০০ মাইল দূরে নদীর রাস্তা হাঁটিতে আসলাম, নদীর পাড়ে হাঁটিতে আসলাম। এমন সময় দেখলাম এক দরবেশ আইলা, আইয়া আমার রাস্তার গতিরোধ করলা। গতিরোধ করার বাদে কইলা, বাবা হে প্রিয় বৎস, ২০ বছর যাবত থেকে তুমি তোমার মারে খান্দাইতে রাখি তার লাগি। ও কথাখান কইলা দরবেশ সাহেব তান ফিরসালর মধ্যে তানাত রাখলা, রাখিয়া সামান্য হালকা ধাক্কা দিলা বাড়ির দিকে। হালকা ধাক্কা দেওয়ার লগে লগে সামনে তাকাইয়া দেখুন বাড়িতে আইসন, পিছনে তাকাইয়া দেখুন দরবেশ নাই। সুবহানাল্লাহ। সামনে তাকাইয়া দেখুন তাই বাড়িতে আইসন, পিছনে তাকাইয়া দেখুন দরবেশ নাই। তাইলে বুঝা গেল আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা বান্দি হল আছেন যারা চোখ বুঝিলে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দেখার ক্ষমতা রাখেন। সুবহানাল্লাহ। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চোখ মুজিয়াই বেটা কোন জায়গাত দেখছন? সুবহানাল্লাহ। ই চোখ কোন চোখ? বলে অন্তরের চোখ। কোন চোখ? অন্তরের চোখ। উদাহরণ আরো দিলে বুঝবা। দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন গনাই আইল, হযরত দাউদ আলাইহিস সালামে বাপনা করলা, আমার ইন্তেকালের সময় আইছে, আমার ইন্তেকালের বাদে ই রাজ সিংহাসন খে গ্রহণ করবা। মুহতারাম হাজিরিন কিরাম, দাউদ আলাইহিস সালামের ইন্তেকালের সময় যখন গনাই আইল, চিন্তা করলা আমার ইন্তেকালের বাদে পরবর্তী সিংহাসন খে গ্রহণ করবা। এক পর্যায়ে মনে মনে বড় ফুয়ার দিলের মধ্যে আয়, বাপ চেয়ারম্যান হইলে ফুয়া তো চেয়ারম্যান হইতে চাই, বাপ মেম্বার হইলে ফুয়া মেম্বার হইতে চাই, এমপি হইলে ফুয়া এমপি হইতে চাই, মন্ত্রী হইলে ফুয়া মন্ত্রী হইতে চাই। কিন্তু আল্লাহ হলরে দুনিয়ারি সম্মান দেয় না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এখন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ ইলা রাজাদিরাত যারে আল্লাহ ক্ষমতার সিংহাসন তো কি টানত খানো দরিয়া লামাইন, যারে চাইন আল্লাহ ইজ্জতের সিংহাসনে বয়ান ইজ্জত দেন, যারে চাইন আল্লাহ বেইজ্জত করেন। সমস্ত কল্যাণ আল্লাহর তো হক। সুবহানাল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের যখন ইন্তেকালের সময় আয়, মনে মনে ফুয়াইতে চাইন যে বাবার ইন্তেকালের বাদে আমি বাদশাহ হইমু। বাদশার ফুয়া তো বাদশাহ হই, চিন্তা কথা আইছে। হযরতে হাজিরানে মজলিস পরবর্তীকারে আলমের জিবরিল আমিন দেখেন, জিবরাইল যাও আমার বন্ধু দাউদের কাছে গিয়া কইও বাদশাহী পাওয়া তান বাদে হলোর পক্ষে সম্ভব নাই, বাদশাহী দেওয়ার মালিক হইলাম আমি আল্লাহ। হুজুরে হক সুবহানাল্লাহ। আমি যারে চাইমু তারে বাদশাহী দিমু, যারে চাইমু সিংহাসন তো গিলাম আইমু। সুতরাং কেউ আফসোস করিয়া কোনো লাভ হইত নাই। জিবরিল আমিন যখন জিবরাইল যাও বেহেশতের মাঝে যাও, বেহেশত কি একটা বাক্স আনো, বেহেশত তো কি একটা বাক্স লইয়া দাও দাউদ নবীর দরবারও। এই বাক্সর ব্যাগডুর বন্ধ, দরজা জানালা বন্ধ। যে বাক্সর মধ্যে কিতা আছে কইতে পারবা কি কি জিনিস আছে, তাই নেই বা দাউদ তোমার পরবর্তী বাদশাহ হোক। সুবহানাল্লাহ। জিবরিল আমিন রে আল্লাহ পাঠাইন বেহেশত কি একটা বাক্স দিয়া, আর বাক্স ওখান লইয়া যখন আইলা দাউদ আলাইহিস সালামের কাছে, দাউদ আলাইহিস সালামে কইলা রে বা বড় ফুয়ারে হুরু ফুয়ারে কইলা রে বা ইতা বাদশাহী তো আমি দেওয়ার ক্ষমতা থাকলে তো দিয়া গেলাম, বাদশাহী দেওয়া আল্লাহর তরফ তো কি, আল্লাহ পরীক্ষার লাগি একটা
বাক্স দিছন বেগডুর বন্ধ বা দরজা জানালা নাই এই বাক্সর মাঝে কিতা কিতা আছে যে কইতে পারবা তাই নেইবা দাউদ আলাইহিস সালামর পরবর্তী বাদশাহ জুরে হক সুবহানাল্লাহ। যখন এই বাক্সটা আইলো আবার বাদে দাউদ আলাইহিস সালামে বড় ফুয়ারে ডাকিয়া নিয়ে কইলা বাবা খোসাইন এই বাক্সর মাঝে কিতা আছে কইতে তাই মনে মনে বাবলা কইলতাম লাগলে লাগছে লাগলে তো বাদশাহী বেঈমান না হইলে কিতে হইল এর চেয়ে তো বেশি কিচ্ছু নাই কইলা ওইবনি খাম। এইভাবে অকল ফুয়াইতে এক একজনে এক একজাত নাম কইল। সর্বকনিষ্ঠ ছেলে হযরতে সুলাইমান নবী তখনও তার বয়স 12-13 বছরের শিশু বালক খন্ডে বালক সুলাইমান হোসেন বাক্সর মাঝে কি কি জিনিস আছে হযরতে সুলাইমান নবী কিছু সময় লাগে চোখ মুদইন কিছু সময় বাদে চোখ খুলে কইন বাক্সর মাঝে 3টা জিনিস আছে হুক্কা সুবহানাল্লাহ। কয়টা জিনিস আছে? 3টা জিনিস আছে। এক নম্বরে বাক্সর মাঝে 3টা জিনিস আছে দাউদ নবী কইন 3টা জিনিস হইলে খালি হইতো না নাম খাওয়া লাগবো হুক্কা সুবহানাল্লাহ। এটা তো পরীক্ষা আল্লাহ পাঠাইছ সকলতা কইতে হইব বিস্তারিত কইলা একটা আংটি একটা লাঠি আর একটা সিটি হুক্কা সুবহানাল্লাহ। হযরতে সুলাইমান নবী হন বাক্সর মাঝে 3টা জিনিস একটা লাঠি একটা আংটি একটা সিটি 3টা জিনিস সুলাইমান নবী কইলা 3টার নাম কইলে শেষ নাই আরো খাওয়া লাগবো সুবহানাল্লাহ। বাদশাহ হইতে আনা পরীক্ষায় নি অতকা বাদশাহ হইতে আনা পরীক্ষায় নি পরীক্ষা দেওয়া লাগবো মানে হযরতে দাউদ আলাইহিস সালামে কইন এই বাক্সর মাঝে লাঠি আন দিলা আল্লাহ কিতাল লাগি দিলা বলে দেন বাদশাহী পাইবা। তখন কোন সময় শাসন কার্য পরিচালনা করতে যাইয়া যে পরিমাণ অপরাধ প্রবণতার কাম করবা এই অপরাধ প্রবণতার কাম করলে তারে যে পরিমাণ ডান্ডা দিয়া ঠান্ডা করার দরকার এই লাঠিটা দেওয়া হয়েছে ডান্ডা দিয়া ঠান্ডা করবার লাগি হুক্কা সুবহানাল্লাহ। 2 নম্বরে জিকাইলা লাঠি বুঝাইলাম ফিটিবার লাগি আংটি কিতার লাগি যতে সুলাইমান নবী কইন আংটি যারা তো থাকবো দুনিয়ার বাদশাহীও তানা তো থাকবো হুক্কা সুবহানাল্লাহ। আংটি দ্বারা তো দুনিয়ার বাদশাহীও তানা তো কইলা বুঝলাম সিটি কিতার লাগে বলে সিটির মাঝে 5টা জিনিস আছে হুক্কা সুবহানাল্লাহ। সিটির মাঝে কি জিনিস আছে? 5টা জিনিস। কিতা কিতাব বলে ঈমান মোহাব্বত হায়াত বুদ্ধি আর শক্তি। কয়টা? সিটির মাঝে 5টা বিষয় উল্লেখ আছে। 1 নম্বরে ঈমানের বিষয় আছে বলে ঈমান কোন জায়গাত থাকে বলে ঈমান মুমিনগুলোর কলবর মাঝে থাকে হুক্কা সুবহানাল্লাহ। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ কইন ঈমান থাকে কেন? কলব। ইবাদতের মরকজ হইল মক্কা শরীফ। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আর মুহাব্বতের মরকজ হইল মদিনা শরীফ রওজাতুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মাটির মাঝে শায়িত আছেন এই মাটির দাম খানায়ে কাবা এমন কি আরশে আজিম তো কি মাটির দাম বাড়িয়া সুবহানাল্লাহ। এই মাটির দাম এই কাবার কাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনার আমার লেখান নাই 10 জনের লেখান নাই বলে শুদ্ধ মানুষ নাই এই নিলাম মহামানব যার খাস্ত কি কবিরা গুনাহ সংগঠিত হওয়া তো সম্ভব নাই সগীরাও সম্ভব নাই হুক্কা সুবহানাল্লাহ। সকল ইজমাই উম্মত নবী রাসূল হল মাসুম জোরে হোক আলহামদুলিল্লাহ। এরার কোনো অপরাধ নাই। নবী রাসূল হল কি নিষ্পাপ এরার কোনো পাপের ছোঁয়া নাই। কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থার কিছু আলিমহল বারই গেছেন যে তাই সাহাবায়ে কেরামহলরে আদিল
মানেন না, আদালত মানেন না, এমনকি নবী রাসূল হলরে তারা ছাড়েন না, কইনেরা বুলের উর্ধে নাই ধরে হক্কা নাউজুবিল্লাহ। এই সমস্ত আকীদা পোষণ করিও ইসলাম কায়েম করা যাবে মাতেন না, ইসলাম কায়েম করা যাবে না। বিশুদ্ধ আকীদার নিয়া যদি কাজ করেন তে দুনিয়ার সকল আলিম উলামা সকল একমত হইবা, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, মুহতারাম হাজিরিন کرام, কইলা সিটির মাঝে কিতা কিতা আছে বলে সিটির মাঝে 5টা বিষয় আছে। 1 নম্বর বিষয় হইল সিটির মাঝে ইমান, ইমানের কথা আছে বলে ইমান কোন জায়গাত থাকে বলে কলবর মাঝে থাকে। মহব্বতের কথা আছে, মহব্বত খানো থাকে বলে কলবর মাঝে থাকে। সুবহানাল্লাহ। আচ্ছা খেয়ে খারে মায়া করে এটা দেখানি দেয়নি মাতকা, দেখানি দেয় না, বরং খাজে বোঝা যায় তুমি যে তোমার মা বাপরে মহব্বত করো, বাপে মায়ে কিছু কইলে ফুয়ায় দৌড়াইয়া শুনে আর কয় পারতাম না যদি কয়, তে বোঝা গেল তার কিতা নাই, মায়া নাই। উস্তাদের প্রতি আপনার যে ছাত্র ছাত্রীদের যে মহব্বত মায়া আছে এটা বোঝা যায় উস্তাদের সামনে পড়লে খাম খাত বাঁচিলে দৌড়াইয়া করেন, ঠিক আছে নি? মাদ্রাসার লাগি মায়া আছেন না না, ধর্মীয় খাদর লাগি মায়া আছেন না না, ওয়াজ মাহফিল একটা হইলে দেখবা দৌড়াওয়া মানুষ পাইতে না, এটারে সাররা মানুষ পাইতে না, এটার লাগি মায়া আছেন না না, কাজে কর্মে বোঝা যাইব, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন کرام, জিকাইলা হায়া কোন জায়গাত থাকে? সুলাইমান নবী ফরমাইন হায়া হইলে চকুর মাঝে থাকে, চকুর মাঝে হায়া থাকে। লজ্জাটা, চোখ লজ্জা যখন উঠে যায় তখন বন্দা যা ইচ্ছা তা করতে পারে, কথা ঠিক কিনা? চকুর লজ্জা হইলে সবচেয়ে বড় লজ্জা। হইলা শক্তি কোন জায়গাত থাকে? বুঝি সমস্ত শরীরের মধ্যে শক্তি থাকে, মাইল লাগলে আদি মারে, ফাউদি মারে, কোন দিক গেসা মারে, বোঝা গেল শক্তিটা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মাঝে থাকে। বুদ্ধি কোন জায়গাত থাকে বলে মাথার মাঝে থাকে। বুদ্ধি দেখা কোন জায়গা বলে মাথা, মাথাত বুদ্ধি থাকলে গিলু থাকলে দেখবা সবটা বুঝে, ইশারার মাথা বুঝে। প্রিয় হাজিরিন, দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহর ওলি আল্লাহর সোহবতে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় বুজুর্গ আসলাম, আল্লাহর ওলি আসলাম, মশহুর ওলি আসলাম। মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি এমন মশহুর ওলি আসলাম যার সোহবত গেছন কি সুর গেলেও আল্লাহ তানরে ফির সাব বানাইলিছেন। সুবহানাল্লাহ। নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহি আলাইহি ওলি হইলা কিতা তো কি সুর আসলা, সুর তো কি আল্লাহ বানাইছেন কিতা মাতেন না? ওলি আসলা, নিজামউদ্দিন আউলিয়া ডাকাইত আসলা না মাতেন না? এটা ঘটনা জানা না আপনারা? কিন্তু ডাকাইতেও আল্লাহ কিতা বানাইছেন? ওলি আল্লাহ বানাইছেন। সোহবতে সালেহ তুরা সালেহ কুনদ, সোহবতে তালেহ তুরা তালেহ কুনদ, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। ইহুদি এক জমিদার, ইহুদি এক জমিদার বেটা, তান কাছে থাকতো তান গুলাম, মুসলমান, মুসলমান গুলাম আর জমিদার এহুদি। এহুদির দরবারও গেলা মুসলমান গুলাম, তখন দাওয়ার বাদে চিন্তা করলা এই বেটারে তো খাদো লাগাইতে হইবে। মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহি আল্লাহ আলাইহি আল্লাহর ওলি আসলা, এই জমিদার বেটা এহুদি জমিদারের কাছে তখন মুসলমান গুলাম গেলা, বেটায় তানরে ফাঁসাফাঁসি করে তাইন ফাঁসনি খাম করা লাগে। একদিন কইলা বাবা 60টা দিরহাম টাকা দিয়া মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহি এহুদি বেটায় 60টা দিরহাম টাকা দিয়া তান গুলামরে ফাটাইলা মদ কিনবার লাগি, দোকানও ফাটাইছন। যাওয়ার সময় গিয়া শুনেন এক মজলিসত মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহি আলাইহি ওয়াজ কররা। সুবহানাল্লাহ। ওয়াজ শুনিয়া তান ভালো লাগছে। আল্লাহর ওলি আল্লাহর জবানের মধ্যে এমন আকর্ষণ,
এমন আকর্ষণ, কণ্ঠস্বর সুন্দর লাগে না। এরা জবান থেকে যেটা মাতে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, বন্দার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি নসিহত শুনবার লাগি মানুষ মাইল মাইল দূর থেকে আইতা, 600 মাইল দূর থেকে আইতা। কেন বলে ইটা জবানের মাঝে আল্লাহ বরকত দিছিলাম। কণ্ঠস্বর যদিও সুন্দর নাই, কিন্তু জবানের মাঝে ইলমর মাঝে এত বরকত আছিল। ইটা কথা শোনার লগে লগে পাত্তর দিল, শক্ত দিল, পানি হইতে হোকা সুবহানাল্লাহ, নরম হয়ে যেত হোকা সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাই মফিল গেলা হো এহুদি জমিদারের গুলাম বেটা দিসলা, বেটায় মদ আনবার লাগি বেটা ওয়াদ গিয়া বইছে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মফিলের মাস্তু কি একজনে মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহ আলাইহির সম্বোধন করি যে হুজুর, আমি বড় এক বেসবের মাঝে আছি, আমার কিছু টেকার প্রয়োজন। ই যে সময় কইছে মনসুর ইবনে আম্মারের কাছে কোনো টাকা পয়সা নাই, এমটি পকেট। তাইন কইলা রে বা মজলিসের সকল মানুষের প্রতি জনতার উদ্দেশ্যে লক্ষ্য করি কইলা, কেউরের কাছে 60টা টাকা, কেউরের কাছে কিছু যদি টাকা থাকে তে আল্লাহর গুলামরে দেখা, আমি আপনার লাগি দোয়া করব। জুরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ওলিয়ে এমনি কইছন ও যে এহুদি জমিদারের গুলাম বেটা তার লোকে 60 টাকা মদ কিনবার লাগি দায়িত্ব আছিল। ফতো মনসুর ইবনে আম্মারের ওয়াজ শুনিয়া মজলিসে বই গেছে। ও তাইন উঠি গেছেন, উঠে কইলে হুজুর ও আমার কাছে 60 টাকা আছে, কোনটা নেকা, তবে আমি 60 টাকা দিব, 60টা দোয়া করা লাগবো আমার লাগে। জুরে কন্যা সুবহানাল্লাহ। 60 টাকা দিব, আমার লাগে 60টা দোয়া করা লাগবে। কইলা কিতা দোয়া? বলে হুজুর আমি এক এহুদি জমিদারের গুলাম, দোয়া করতা আল্লাহ এহুদি জমিদারের গুলামিত্ব কি আমারে মুক্ত করতা, অর্থাৎ স্বাধীন করতা। ও দোয়া খান আপনি করতা? বলে যাও তোমার লাগে করবো দোয়া। 2 নম্বর দোয়া কিতা বাবা? বলে 2 নম্বর দোয়া হইল, 2 নম্বর দোয়া হইল আমি এহুদি জমিদারের গুলাম হিসাবে থান ফাসনি কাসনি করা লাগে। সুতরাং 2 নম্বর দোয়া হইল আমার কিছু টাকা পয়সার প্রয়োজন আছে, আমার আল্লাহ টাকা পয়সার ব্যবস্থা করিয়া দিতা। বলে যাও তোমার লাগে দোয়া করব। 3 নম্বর দোয়া কিতা? বলে যেহেতু আমার মুনিব যে এহুদি আর আমি মুসলমান, আল্লাহ তান্ডা যেন ইসলাম গ্রহণ, তাই যেন মুসলমান হয়ে দেন। সুবহানাল্লাহ। তৃতীয় দোয়া হইল একটা। 4 নম্বর দোয়া কিতা? বলে 4 নম্বর দোয়া আল্লাহ আমারে আর আমার মুনিব যেন এনতে যেন আল্লাহ জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। কটা দোয়া চাইলা? 60টা দোয়া। এটা বহুত রিচার্জ করা মাত্র 60টা দোয়া। এখন ই দোয়াইগুন লইয়া মনসুর ইবনে আম্মারের মজলিস থেকে ই গুলাম বেটা তান মুনিবর কাছে এহুদি জমিদারের কাছে যাইন। যাওয়ার বাদেও গিয়া দেখুন যে তো আত খালি লইয়া গেছ, কিচ্ছু নাই। এত কইলা বাবা তুমি খানো আর আমার মদ খানো বা। জুরে কন্যা সুবহানাল্লাহ। কইলা হুজুর প্রত্যেক দিন আপনার কথা শুনছি, আজকে আপনার লাগি মদর পরিবর্তে 4টা দোয়া লইয়াইছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। মদ আনার পরিবর্তে 4টা দোয়া লইয়াইছি। বলে কিতা কবা? খানো আসলা? বলে আমি আসলাম মনসুর ইবনে আম্মারের মহফিল। কইন ও বুঝছি। জুরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না মিনাল বায়ানি লাসিহরা। রাসূলুল্লাহ ফরমান কিছু কিছু মাতর মধ্যে জাদুর প্রভাব পড়ে। সুবহানাল্লাহ। মনসুর ইবনে আম্মার সহ যত আল্লাহর ওলি হল আছেন, প্রত্যেক ওলি আল্লাহর জবানের মধ্যে আল্লাহ এমন বরকত দিছেন, এরার জবানের মধ্যে আল্লাহ এমন মধুর দান করছেন। এরা যখন মাত মাতে শক্ত দিল নরম হই দেয়, শক্ত দিল নরম হই দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মনসুর ইবনে আম্মার রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে 4টা দোয়া লইয়া গিয়া কইনু মুনিবরে কইন মুনিব আপনার লাগি 4টা দোয়া লইয়া আইছি। বলে কিতা কিতা দোয়া আনলাই? বলে দোয়া লইয়া আইছি 1 নম্বর দোয়া হইল আল্লাহ যেন আপনারে, আমি মুসলমান আর আপনি হইলা এহুদি, আল্লাহ যেন আপনারে মুসলমান বানাই। কইলা দাও আমি মুসলমান হয়ে গেলাম। আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার মারি হোক সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 2 নম্বর কিতা দোয়া লইয়া আইলা বলে 2 নম্বর দোয়া লইয়া আইছি আমার কিছু টাকা পয়সার প্রয়োজন। মনসুর ইবনে আম্মারে যে দোয়া করছলা ও তান জমিদার দেন মুসলমান হইলা এই তানরে নগদ 4,000 দেনার দিছেন হোক সুবহানাল্লাহ। ও বাবার তাকছেনি 3 নম্বর দোয়া কিতা লইয়া আইছি বাবা বলে 3 নম্বর দোয়া লইয়া আইছি আমি মুসলমান আপনিও মুসলমান, আমি মুসলমান আপনিও মুসলমান, আল্লাহ যেন আপনারে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলে আমি তো এখানে ইসলাম ধর্ম গ্রহণ করে লিছি রে বলে আর কিতা লইয়া আইছে বলে আরেক দোয়া হইছে আল্লাহ আমারে আর আপনারে যেন জান্নাত দান করেন হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হইনিটা তো ব্যাপার আমার নাই, আমার যে 3টা বিষয় আছিল আমি আমার 3টা প্রয়োজন মিটাই লিছি, এটা তো আল্লাহর ব্যাপার। রাত খাবার গরো ঘুমর গরো দেখুন এহুদি সর্দারে দেখুন সে যেন আইয়া কইতাম যে তোমার দায়িত্বে 3টা বিষয় আছিল তুমি আদায় করছো, আমি আল্লাহর দায়িত্বে জান্নাত তোমারে দিলাম আর মনসুর ইবনে আম্মার রে দিলাম। মনসুর ইবনে আম্মারর মহফিলে দ্বারা আসলা সবরে আমি আল্লাহ জান্নাত দিয়া দিলাম হোক সুবহানাল্লাহ। কিতাব বুঝা সোহবতে সালেহ তুরা সালেহ কুনত, সোহবতে তোয়ালেহ তুরা তোয়ালেহ কুনত, সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। বালা মানুষের লোক ধরিলেও যদি খাওয়াইব বাটার ফান আর খমিন খমজর ফল লোক ধরলে খাটায় 2 খান। ইতা মই মুরব্বীর কথা নাইনি। প্রিয় হাজিরিন খুব সতর্ক থাকতে হইব। আল্লাহর ওলি আল্লাহর রাস্তাতে আমরা আছি, ওলি আল্লাহর সহবত থাকতাম, ওলি আল্লাহর সঙ্গে হইতাম। কিয়ামতের দিন ওলি আল্লাহর সঙ্গে হয়ে গেলে লাভ হইব কিতা? আল্লাহ ওলি আল্লাহর খাতিরেও আল্লাহ চাইলে আমরাও ওলি আল্লাহর দপ্তরের নাম লেখি লিতা পারেন হোক সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব সূরা কাহফের তাফসীরের মধ্যে লেখেন 7 আল্লাহর ওলি লোক ধরছিল একটা কুকুরে একটা কুত্তায়, এই কুত্তাটারেও আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ। কুকুরে লোক ধরছিল ওলি, কে লোক ধরছে? কুকুর। কুকুর হইলে চতুষ্পদ জন্তু, যেটা মানুষের সকালবেলা ঘুম থেকে উঠিয়া হয় আল্লাহ আমার কোনো বেনমাদির চেহারা দেখাইব না। হে নমাজ পড়ে না, তার নমাজ ফরজ নাই, কিন্তু কুত্তা অত নিকৃষ্টতম জন্তু আর বাদেও কুকুরে হয় আল্লাহ আমারে বেনমাদির চেহারা দেখাইও না। এই কুত্তাটা যার মাঝে আল্লাহর প্রতি বিশ্বাস নাই, নবীর প্রতি বিশ্বাস নাই, ইমান নাই, এই বেঈমান একটা কুত্তা যে একটা নাপাক পশু, এই পশুটায় ওলি আল্লাহর লোক ধরার কারণে কিয়ামতের দিন এই পশুটারে আল্লাহ জান্নাত দিবা। তাইলে আমরা যদি আল্লাহর ওলি আল্লাহর মত পত্রে অনুসরণ করতাম পারি, ওলি আল্লাহর লোক ধরিলাই ধর আল্লাহ খান, আমরা আশা করি কিয়ামতের দিন আল্লাহ আমরা জান্নাত দিবা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এর লাগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ কইন, আমরা কই আল্লাহ আপনারা সরল সঠিক পথ দেখাও। এই পথ কোন পথ? বলে নবী আল্লাহর পথ, রাসূল আল্লাহর পথ, সিরাতে মুস্তাকিম শহীদ আল্লাহর পথ, ওলি আল্লাহর পথ। যদি ইতা পথে আমরা চলতাম পারি তাইলে আশা করতাম পারি আল্লাহ আমরা জান্নাত দিবা হোক সুবহানাল্লাহ। আল্লাহর এক বান্দি হযরতে সুলাইমান নবীর শাসন আমল, দাউদ আলাইহিস সালামের শাসন আমল, আল্লাহর এক বান্দি আটা লইয়া দাইত্রা কুটাইল আটা লইয়া দাইত্রা, তুফান আইছে, আইয়া বাতাসে পাইছে, পাইয়া আটাই গুণ নকলটি লইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ, বুঝরানি বিষয়। তুফান আইলে আটাই গুণ নিবনি, বিশ্বাস হয়নি মাতন না। প্রিয় হাজিরিন, যখন আটা লইয়া আল্লাহর বান্দির আটা লইয়া যখন গেছে কি তুফানে বাতাসে যাওয়ার বাদে হযরতে দাউদ আলাইহিস সালামের দরবারে গিয়া আল্লাহর বান্দি যান গিয়া কইন, হুজুর তুফানে আমার আটা নিছে গিয়া আপনি বিচার করিয়া দেখা। সুবহানাল্লাহ। এবলা হযরতে দাউদ আলাইহিস সালামে কিতা বিচার করতা? তুফানের বিচার কিতা করতা?
আটা নিছে কি তুফানোর বিচার কিতা করতা দাউদ আলাইহিস সালামে কইলা মনে মনে বাবলা এই বেটিকু আইছে মনে কয় গরিব মানুষ কিছু পাইবার লাগি দা সাইসের নিছে হযরতে দাউদ আলাইহিস সালামে 8 সের আটা দিয়া বেটিরে কইলা দাও যাও কি জোরে হক্কা সুবহানাল্লাহ বাড়ির যাওয়ার পথে পাইছেন সুলাইমান নবীর কাছে দার সুলাইমান আলাইহিস সালামে কইলা কিতা গো তোমার আটার বিচার হইছে নি বলে না আমারে তো আটার বদলা বিচার না করি আমারে 6 সের বদলা 8 সের দিছেন আমার তো লাভ হইছে আমি আইছি কইলাও না রে গই খাম হইছে না তুমি যখন বিচার চাইলা দাও আবার দাও গিয়া কইও আমি আটা উটা বুঝি না আমার বিচার করে দাও দ্বিতীয়বার যখন গেলাম যাওয়ার বাদে দাউদ আলাইহিস সালামের দিলের মধ্যে আইলো গরিব মানুষ হয়েছে কিছু পাইবার লাগিয়েছে 8 সেরের পরিবর্তে 16 সের আটা দিয়ে বিদায় দিলা হুক্কা সুবহানাল্লাহ আবার বাড়ির যাওয়ার পথে সুলাইমান নবী ফাইসন ফাইয়া কইলা গোমা কিতা বিচারের খবর কিতা বলে বালা হইছে ফিরাইয়া দেওয়ায় 8 সের আসি লাগে এখন 16 সের পাইছি হুক্কা সুবহানাল্লাহ কইলা না রে গো ইটা চিন্তা করিও না বিচার এখন করাইয়া দাও আবার তখন গেছন দেওয়ার বাদে সুলাইমান নবী ফিরাইয়া দিলা দাউদ আলাইহিস সালামের কাছে আইলা দাউদ আলাইহিস সালামের তান্ডে 16 সেরের বদলা 24 সের দিলা হুক্কা সুবহান 24 সের ভাইয়া যত বেশি পায় বেটি অত খুশি হয় খালি ফিরিয়া দেয় ফতর মাঝে যাওয়ার বাদে দাউদ আলাইহিস সালামে আবার কইলা সুলাইমান আলাইহিস সালামে কইলা কিতা গো তোমার বিচার খবর কিতা বলে মাতন না জানি আমার এখন আপনি ফিরিয়ে দেওয়াই লাভ হইছে আগে আছিল 16 এখন হইছে 24 হুক্কা সুবহানাল্লাহ কইলা না তুমি আবার দাও গিয়া কই এটা আটা উটা আমি বুঝি না আমি তো বিচার চাইছি আপনি আমার বিচারখান করে দেখবা আল্লাহর বান্দি 24 সের আটা লইয়া আবার ঘুরিয়া দাউদ আলাইহিস সালামের কাছে আইসন দাউদ আলাইহিস সালামে কই কিতা গো তোমার মনে হয় কোন মক্কিলে রাস্তাত পাইলিছে বলে ওই বলে খে বলে তোমার হুয়া সুলাইমান জোরে কই না সুবহানাল্লাহ কইলা দাও তুমি সুলাইমান রে কই আইতা সুলাইমান নবী আইসন আবার বাদে দাউদ আলাইহিস সালাম কইন বাবা কি বিষয় ব্যাপার বুঝলাম না এই বেটিরে বারবার তুমি তাড়াইয়া দেও বারবার ফিরাইয়া দেও কারণ কিতা সুলাইমান নবী কইন আব্বা আপনি তো বাদশাহ এই দুনিয়ার বাদশাহ আখিরাতেরও বাদশাহ আল্লাহর নবী আল্লাহ আপনার ইনসাফকারী হিসাবে পাঠাইছেন বেটি বিচার চাইছে বিচার না করিয়া বারবার আটা দিয়া বেটিরে কষ্ট দিতরা কিতার লাগি বেটির বিচার করিয়া দেও দাউদ আলাইহিস সালামে কইন আরে বাবা বাতাস খানা পাইতাম আর বিচার কিলা করতাম হুক্কা সুবহানাল্লাহ দাউদ আলাইহিস সালাম এখন বাবা সুলাইমান বাতাস কিলা পাইতাম আর বিচার কিলা করতাম সুলাইমান নবী বড় হিকমত ওয়ালা আসলা আল্লাহ একজন নবীর এক এক দাত ইলম দিছিলাম সুলাইমান আলাইহিস সালামে কইন বাবা আপনি আল্লাহর কাছে কইন না কেনে বাতাসে তার আসল সুরত ধারণ করিয়া দিতা আর এই বিচারটা করিয়া দিলে তো গরিবর ফায়দা হইতো হুক্কা সুবহানাল্লাহ ও দাউদ আলাইহিস সালামে আল্লাহর কাছে কইন আল্লাহ গরিব বেটি 6 সের আটা নিছে কি বাতাসে তার আসল সুরত ধারণ করিয়া আমার রাজ দরবারও ফাটা ওইটার বিচার না করলে হইতো না আল্লাহ বাতাসে তার আসল সুরত ধরাইয়া দাউদ নবীর দরবারও ফাটাইলা দাউদ আলাইহিস সালামে বাতাসে কইলা বাতাস কি ব্যাপার এই গরিব বিচারির আটা কিতার লাগি নিলাই এই গরিব বেটির আটা কিতার লাগি নিলাই কইন হুজুর সমুদ্রের মাঝখানে একটা জাহাজের মধ্যে বিরাট সম্পদ আছে যাদের মালিকও আসলা আরো কিছু প্যাসেঞ্জারও আসলা হঠাৎ করি জাহাজের তলগালা ফাটা দিছে আর বেটায় লগে লগে যখন পানি উঠা শুরু হয়েছে লগে লগে মানত ধরে আল্লাহ যদি আমি নিরাপদে নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছিতাম পারি তাইলে আমার জাহাজের ভিতরে যত সম্পদ আছে সমস্ত সম্পদ দাউদ নবীর দরবার ও আল্লাহর ওয়াস্তে দিয়া দিমু জোরে হক্কা সুবহানাল্লাহ যেই মাত্রই মানত করছি করার লগে লগে আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়েছে আল্লাহর পক্ষ থেকে নোটিশ জারি হয়েছে যে হে বাতাস দৌড় মারো আটা দিয়া ফাটা বন্ধ করো হুক্কা সুবহানাল্লাহ
আটা দিয়ে ফাটা ডিফা দেও, ও আটা দিয়ে ফাটা ডিফা দিছি, আমার কি দোষ? জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত দাউদ নবী বিচার করে দিলাম, বাতাসের তো কোনো দোষ নাই, বাতাস তো আরেকজনের হুকুমে চলে, বাতাস আরেকজনের হুকুমে চলে, বাতাস আরেকজনের হুকুমে চলে। লগে লগে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারও জাহাজের মালিক তীরের নিকটবর্তী হইলাম, দাউদ নবীর দরবার আনিয়া সমস্ত সম্পদ উৎসর্গ করলা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে এই সম্পদের দুই ভাগে ভাগ করলা, এক ভাগ গরিব মিসকিনের লাগি রাখলা, আর এক ভাগ ও যে ৬০ আটার মালিক গরিব বিচারি আসলা, এক ভাগ এই গরিব বিচারিরে দিলাইলা। হক সুবহানাল্লাহ। হঠাৎ আঙ্গুল ফুলি কলা গাছ, এই বেটি বিরাট সম্পদের মালিক হয়ে গেল। সম্পদ ভাইয়া তার কি? দাউদ আলাইহিস সালাম কইলা, রে গো মাই, তোরা তোমলো চাইন, বুঝলাম না অত সকাল তুমি অত সম্পদের মালিক কিলে হইলে? জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কাম করলাই যে খাদর কারণে অল্প সময়ের ভিতরে অত সম্পদের মালিক হইলে? খাসটা কিতা? আল্লাহর বান্দে কইন, হে দাউদ নবী, আমি সকালবেলার যখন ব্রেকফাস্ট থাকলাম, সকালবেলার নাস্তা করাত লাগছি, আমার ঘর খাবার বলতে কিচ্ছু আসিল না, ছোট্ট ছোট্ট 2টা রুটি আসিল। আমরা মানুষ 3 জন, আমি নিজে না খাইয়া আমার বাচ্চাদের সামনে, আমার 2টা মেয়ে 2টা মেয়ের সামনে আমি নিজে না খাইয়া 2টা মেয়েরে 2টা রুটি দিছি। আধা খান খাওয়ার বাদে এক সাইল বেটা আইছে, আইয়া কইছে, মাগো পেটর কিদায় আর বাস্তম পারিয়ার না, পেটো বড় জ্বালা ধরছে, মেহেরবানি করিয়া গরো কিচ্ছু থাকলে আমারে কিছু খাবার দেও। আমার আদত আছিল, আজীবনের আদত, কোনো মানুষ কিচ্ছু চাইলে আমি সোয়াল ফিরাই দিতাম না। আমার ঘরে কিছু থাকলে না থাকলে, থাকক বা নাই থাকক, কিছু না দিয়ে আমি বিদায় দিতাম না। যখন বেটায় সকালবেলা সোয়াল ছাড়ছে, আধা খান খাওয়া আটা 2 খান রুটি আমি আনি আমার বাচ্চাদের সামনে থেকে আনিয়া সাইল বেটারে তুলিয়া ধরলাম। সাইল বেটায় আটা খাইয়া পেটর কিদা কিছুটা নিবারণ হয়েছে। হয় গো মা, এমন খাবার খাওয়াইলে গো মা, পেটর মাঝে যেন আবার জ্বালা শুরু হয়েছে। আরো আছে হালমিন মাজিদ, আরো আছে নাকি? হক সুবহানাল্লাহ। হইলা রে বাবা, গরো আটা নাই, তবে একটু সময় যদি অপেক্ষা করো, গম গরো আছে, গম কুটাইয়া তোমার লাগে যে পরিমাণ খাবার প্রয়োজন আছে তা দিমু। হইলা মাগো, আমি অপেক্ষা করলাম, যাও। ও গরিব বিচারি যখন আটা কুটাইয়া আওয়ার সময় তোমানে বাতাসে ধরিয়া গরিব বিচারির সমস্ত আটা লইয়া গেছে গি। হক সুবহানাল্লাহ।